এদিকে শীতের তীব্রতা বেড়েছে, ঠান্ডাজনিত রোগের প্রকোপ, বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। বিস্তারিত জানাতে নওগাঁ সদর হাসপাতালে আছেন রিপোর্টার এম আর রকি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, জানুয়ারির শুরু থেকেই জনপদের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপমাত্রার যে পারদ তা কিন্তু ওঠানামা করছে এবং চলতি সপ্তাহে এসে তাপমাত্রা আরেক দফা নিচে নেমে এসেছে এবং আমরা দেখছিলাম এই তাপমাত্রার পারদ এই মুহূর্তে কিন্তু 9-10-এর ঘরে ওঠানামা করছে এবং তাপমাত্রার সাথে উত্তরের যে হিম বাতাস, সেই বাতাসটি এই জনপদের উপর দিয়ে বয়ে যাওয়ার কারণেই এই মুহূর্তে কিন্তু তীব্র শীত এবং কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং রাতে কিন্তু একেবারে হিম বাতাসের কারণে তীব্র শীত অনেকটাই এই এলাকার মানুষকে কাবু করে ফেলেছে এবং পৌষের এই শেষ সপ্তাহে এসে শীতের যে ধকল তা কিন্তু অনুভূত হওয়ার কারণে শীতজনিত যেসব রোগ বালাইগুলো রয়েছে এই রোগ বালাইয়ের কিন্তু প্রকোপটা কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা হাসপাতালগুলোতে দেখছিলাম স্বাভাবিক যে রোগ বালাই তার চেয়ে কিন্তু অনেক বেশি রুগী এখানে ঢল নেমেছে। বিশেষ করে শিশু এবং বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছে এই শীতজনিত রোগে। শিশুদের যে রোগগুলো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম তা হলো যে ডায়রিয়া, পেটের পীড়া এবং নিউমোনিয়া। অসাবধানতা বশতই কিন্তু এই রোগগুলোর কথা বলছেন চিকিৎসকরা এবং এই সময়টাতে স্বাভাবিক যে সতর্ক থাকার কথা সেই বিষয়গুলো অনেকটাই না মানার কারণে এই রোগের প্রকোপটা এখানে বাড়তি। এবং হাসপাতালগুলোতে এই মুহূর্তে আমরা রয়েছি নওগাঁ সদর হাসপাতাল। এখানে মাত্র বেড রয়েছে 20 জন শিশুর, কিন্তু তার বিপরীতে কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছে 75-এর মতো রুগী। অর্থাৎ অনেক বেশি রুগীর ঢল হাসপাতালগুলোতে এবং এই সময়টাতে আসলে চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে সকালে যে আবহাওয়াটা এই অসহনীয় আবহাওয়াকে মোকাবেলা করতে গিয়ে কিন্তু এই রোগ যেসব রয়েছে বয়স্ক এবং শিশুদের, সেই রোগের প্রকোপগুলো কিন্তু হঠাৎ করে লাফিয়ে বাড়ার কথা বলছেন। তো এই পরিস্থিতিতে আসলে তাপমাত্রার পারদ কিন্তু আরেক দফা নিচে নেমে যাওয়ার কথা স্থানীয় আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এবং চলতি সপ্তাহে এসে কিন্তু 9-10-এর ঘরে ঠেকেছে এবং এই তাপমাত্রা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হচ্ছে এবং এই তাপমাত্রা একেবারে অসহনীয়। বাড়তি সতর্কতার মাধ্যমে এরকম একটি বৈরী আবহাওয়া মোকাবেলার কথাই কিন্তু চিকিৎসকদের দিক থেকে জানানো হয়েছে। এই ছিল সার্বিক এই জনপদের উপর শীতের রোগবালাইয়ের খবর আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ সদর হাসপাতাল থেকে।